সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দীর্ঘমেয়াদী রণকৌশলে যুদ্ধের ফাঁদে ফেলে ইরান, অভাবনীয় জবাব দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে এই তেহরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে আয়াতুল্লাহ আলী খামেনির সেনাদের ঝড়ো হামলায় নাস্তানাবুদ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। কখনো বিজয় দাবি করছেন, কখনো যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রণক্ষেত্রে একদিকে পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে পর্দার আড়ালে চলছে কূটনীতির দাবার চাল। ইরানি প্রতিরোধের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই সৌদি আরবের তরফ থেকে আসছে উল্টো চাপ। বিশ্বাসঘাতকদের মতো পেছন থেকে ছুরি বসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব। ট্রাম্প প্রশাসন একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে হাজার হাজার নতুন সেনা। কিন্তু তেহরান কি বলছে? ইরান কি সত্যি আলোচনার টেবিলে বসতে রাজি? সৌদি আরব কেন ইরানের সাথে বেইমানি করছে? এসবের বিস্তারিত জানাবো এই বিশেষ প্রতিবেদনে। ইসরায়েলের উস্কানিতে যুদ্ধে পা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। মিস্টার প্রেসিডেন্ট ভেবেছিলেন কয়েকদিনে যুদ্ধ বিজয়ের ঘোষণা রসদ পেয়ে যাবেন তিনি। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। প্রথম 12 ঘন্টায় প্রায় 900টি হামলা চালানো হয়। এই হামলার কারণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা প্রশাসন এক এক সময়ে এক এক ধরনের কথা বলেছে। কখনো বলা হয়েছে ইরানের সম্ভাব্য হুমকি ঠেকাতে, কখনো বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করতে, আবার কখনো বলা হয়েছে শাসন পরিবর্তনের জন্য। এত ভিন্ন ব্যাখ্যা দেওয়া মানে আসল উদ্দেশ্য পরিষ্কার ছিল না তাদের। তবে দীর্ঘমেয়াদী রণকৌশলে বড় যুদ্ধের ফাঁদে ফেলে দিয়েছে ইরান। অভাবনীয় জবাব দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে তেহরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে আয়াতুল্লাহ আলী খামেনির সেনাদের ঝড়ো হামলায় নাস্তানাবুদ প্রতিপক্ষ। কখনো বিজয় দাবি করছেন, কখনো যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করে আক্রমণ বাড়িয়েই চলেছে। মূলত কূটনীতি উপেক্ষা করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্র এখন এই সংঘাত থেকে বের হতে মরিয়া। তবে সেই পথ কঠিন করে তুলেছে ইরান। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের কৌশলের ব্যর্থতা এবং ইরানের জলাভূমিতে আটকা পড়ার মতো ঘটনা বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে ইসরায়েলের উস্কানিতে যুদ্ধের ফাঁদে পড়া ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট না হয় এখন তারা বিজয় দাবির রসদও পাচ্ছে না। একদিকে নিজ সেনাদের প্রাণহানি, সামরিক অতি ব্যয়, ব্যাপক ক্ষয়ক্ষতি, বাণিজ্য ব্যাহত ও তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ায় চাপে পড়েছেন মিস্টার ট্রাম্প। আর কূটনৈতিক সমাধান উপেক্ষা করে যুদ্ধ শুরু করায় সে পথ আটকে দেওয়ার চেষ্টা করছে তেহরান। এর মধ্যে ইরানকে কৌশলগতভাবে সহায়তা করছে প্রতিপক্ষ চীন ও রাশিয়া। পাশাপাশি তারা আর্থিক সুবিধা নিয়ে শক্তিশালীও হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বহু বছর ধরে একটি বড় সমস্যা রয়েছে মধ্যপ্রাচ্যে অতি জড়িয়ে পড়া। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে এ ধরনের নীতি একদিন বড় বিপর্যয় ডেকে আনবে। এখন সে আশঙ্কাই বাস্তবে ঘটছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সাথে গোটা ঘাঁটি চুরমার হয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে সৌদি আরবেও মার্কিন সেনারা আক্রান্ত হয়েছেন। ইরাকে বিমান দুর্ঘটনায় মার্কিন সেনাদের প্রাণ হারানো। এসব ঘটনা প্রমাণ করছে যে যুদ্ধ শুধু শুরু হয়, কিন্তু শেষ করা কঠিন। এ সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ব্যাহত হয়েছে, অনেক ফ্লাইট বন্ধ হয়েছে, সমুদ্র পথেও বড় প্রভাব পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 3000-এর বেশি জাহাজ আটকে রয়েছে সেখানে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে হু হু করে এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এ পরিস্থিতির একটি বড় কারণ হলো
যুক্তরাষ্ট্র তার কৌশলগত সিদ্ধান্ত ইসরায়েলের ওপর ছেড়ে দিয়েছে। কূটনীতিকদের অভিযোগ, মার্কিন প্রতিনিধিরা ইসরায়েলের স্বার্থে কাজ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ঠেলে দিয়েছিলেন। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের 4 সপ্তাহ পূর্ণ হওয়ার পথে। সার্বিকভাবে ইরানের সাথে যুদ্ধে রীতিমতো হেরে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কারণ কদিন আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ন্যাটো, জাপান, অস্ট্রেলিয়া এমনকি চীনকেও আহ্বান জানিয়েছিলেন মিস্টার ট্রাম্প। তাতে সায় না পেয়ে বড় বিপদে পড়েন তিনি। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য হারাতে বসেছে, ঠিক সেই মুহূর্তে এক ভিন্ন রকম নাটক লিখছেন মিস্টার ট্রাম্প, যার পরতে পরতে রয়েছে বেইমানির চিত্রায়ন। হোয়াইট হাউস থেকে এক বিস্ময়কর ঘোষণা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি এখন আমেরিকার সাথে চুক্তি করতে মরিয়া এবং পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এমনকি ইরানকে তাদের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা থেকে 5 দিনের ছাড় দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু খোদ ট্রাম্পের এই দাবিকে ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা, কারণ সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে তেহরান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই আচরণ তার চিরচেনা ডিল মেকিং কৌশলের অংশ। ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার সুবাতাস দিলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। মিস্টার ট্রাম্প একদিকে নিজেকে বিজয়ী ঘোষণা করছেন, অন্যদিকে পেন্টাগন থেকে নতুন করে 1000 সেনা পাঠানোর নির্দেশনা দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়িয়েই চলেছেন মিস্টার ট্রাম্প। এই আলোচনার পর্দার আড়ালে চলছে বিশাল সামরিক মুভমেন্ট। এতে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আসলেও কি শান্তি চুক্তি হবে, নাকি এটি আরও দূর পর্যন্ত এগিয়ে যাবে। সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য বলছে, যে কোনো পরিস্থিতির তাৎক্ষণিক মোকাবেলায় মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ 82তম এয়ারবোর্ন ডিভিশনের এই সেনাদের রণক্ষেত্রে পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সেনাদলে নেতৃত্ব দিচ্ছেন ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেকটমায়ার নিজেই। সঙ্গে থাকছে তুখোড় ইমিডিয়েট রেসপন্স ফোর্স, যারা মাত্র কয়েক ঘন্টার নোটিসে পৃথিবীর যে কোনো প্রান্তে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। কেবল প্যারাট্রুপার নয়, ইন্ডো প্যাসিফিক অঞ্চল থেকে গতিপথ বদলে 11তম এবং 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের মতো শক্তিশালী ও নৌবহরকে সরাসরি মধ্যপ্রাচ্যের উপকূলে নিয়ে আসা হচ্ছে। প্রতিটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপে প্রায় 4500 করে অত্যন্ত প্রশিক্ষিত নৌসেনা ও মেরিন থাকছে। সঙ্গে রয়েছে যুদ্ধবিমান ও বিশাল লজিস্টিক সাপোর্ট। অর্থাৎ একদিকে কূটনৈতিক দর কষাকষি, অন্যদিকে কয়েক হাজার বাড়তি সৈন্য আর ভারী অস্ত্রশস্ত্রের এই সমাবেশ প্রমাণ করছে ওয়াশিংটন শান্তির বার্তা দিলেও আঙ্গুল কিন্তু ট্রিগারেই রেখেছে। এটি কি সত্যি আলোচনার পথ, নাকি পিছু হটার জন্য একটি সম্মানজনক এক্সিট রুট খোঁজা, তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। মধ্যপ্রাচ্যে একদিকে রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে রুদ্ধদ্বার কক্ষে চলছে ভয়ঙ্কর সব পরিকল্পনা। এরই মধ্যে আগুনে ঘি ঢালছে সৌদি আরব। আবারও মুসলিমদের সাথে বেইমানি করছে এই দেশটি। খোদ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, গেল এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিক কথা বলেছেন মিস্টার সালমান। এসব আলোচনায় তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে উৎসাহ দিয়েছেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। সৌদি যুবরাজের ধারণা,
ইরানের বর্তমান সরকার ক্ষমতায় থাকলে অঞ্চলটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। রিয়াদের আশঙ্কা, এখনই যদি যুক্তরাষ্ট্র পিছু হটে তবে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে, যা সৌদি আরবের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সৌদি আরব চায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হোক। এমনকি সংঘাত শেষ হলেও ইরান সৌদি আরবকে লক্ষ্য করে হামলা বা নৌপথে হুমকি অব্যাহত রাখতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। প্রকাশ্যে রিয়াদ কূটনৈতিক সমাধানের কথা বললেও পর্দার আড়ালে সালমানের অবস্থান বেশ কঠোর। কিন্তু ইরান কি বলছে? মার্কিন চাপের মুখে নতি স্বীকারের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তেহরানের মধ্যে। ইরানি কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসন মূলত তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুদ্ধের চোরাবালি থেকে সম্মানজনক বিদায় নিতে আলোচনার নাটক সাজাচ্ছে। ইরান তার উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করছে এবং অবন্ধু সুলভ জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। অন্যদিকে তেহরান জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে, তবে শর্তহীন কোনো আলোচনা তারা যাবে না। বর্তমানে পরিস্থিতি খুবই অনিশ্চিত। হরমুজ প্রণালী এখনও ঝুঁকিপূর্ণ, ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব অজানা এবং পুরো অঞ্চল অস্থিতিকর অবস্থানের মধ্যে রয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এ যুদ্ধ কারোর জন্যই জয় নয়, এটি শুধু মানুষের প্রাণহানি এবং ধ্বংস ডেকে এনেছে। যুক্তরাষ্ট্রের উচিত এই ভুল থেকে শিক্ষা নেওয়া। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য দরকার ধৈর্য, বাস্তববাদী চিন্তা এবং কূটনৈতিক উদ্যোগ। এ যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে পুরনো ভুল নীতি এখনও পরিবর্তন হয়নি, আর সে কারণেই এই একই ধরনের বিপর্যয় বারবার ফিরে আসছে। সংঘাত নাকি সমাধান? মধ্যপ্রাচ্য এখন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে একদিকে চলছে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনৈতিক মেরুকরণ। এখন দেখার বিষয় ট্রাম্পের এই দ্বিমুখী নীতি এবং সৌদি আরবের প্রচ্ছন্ন চাপ ইরানকে কতটা টলাতে পারে। শেষ পর্যন্ত মিস্টার ট্রাম্প সৌদি যুবরাজের এই যুদ্ধের উস্কানির ফাঁদে পা দেবেন নাকি আলোচনার টেবিলে কোনো সমাধান খুঁজে নেবেন? যদি সত্যি যুদ্ধ আরও তীব্র হয় তবে কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি ও স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আপাতত দাবার বোর্ডে চাল দেয়া শেষ, এখন অপেক্ষা পরবর্তী বড় চালের জন্য। দর্শক, এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে, তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।